আদলাই মেলা কাম করেছি, ঘেমিয়ে গেল। একটু বসিয়ে তো কাম কি একা একা করা যায় না, 5 জনের কাম একার করতে দিতেছে। আল্লাহর খাসটু ম্যানেজার কি আর করবো। এই আজকে কোবানে ম্যানেজারের কাছে যে একজন লোক নিতে হবে। স্বাস্থ্য ভাই একটা আছে, কইছিল কাজ মাস থাকলে কোষ, দেখি ওর নিয়ে আসা যায় না ম্যানেজারের কাছে বলে তুলে। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আপনি কালকে আসেন। স্যার তো আবার কালকে আসতে চাচ্ছে, ওই 80টা বা সে কাজের হিসাব চাইবেন। ওই দিকটা আবার নিচে সে 20টা শ্রমিক কাজ করতেছে কিনা বসে আছে, যাই দেখি আসি চিনি। এই, তুই কাজ না করে বসে রয়েছিস কে? টাকা নিয়ে আসার মতো একটাও কম নিবেন না তুই। কালকে আবার স্যার আসতেছে, এই কাজের হিসাব তো আমার দিয়া লাগবেন রে। দেখ কালকে মধ্যে করে কাজ শেষ করতে হবে। স্যার একা একা তো এই কাজ করা যায় না স্যার, 5-6 জনের কাজ একা একা তো করা যায় না। তা আমার এক স্বাস্থ্য ভাই আছে, ও কাজে আসতে যাচ্ছে, তা ওকে কালকে থেকে নিয়ে আসবো। অত কিছু মিশে আমি জানি না, কালকে মধ্যে কাজ শেষ করতে হবে। আর তুই যা নিয়ে আসবি নিয়ে আয়, কালকে কাজ যেন আমার শেষ হয়ে যায়। কাজ করে এখন। 5 জনের কাজ একা করি, আবার দিয়ে গেল গরম। এক মার মুখের দিক তাকায় এই কাজ করতেছি না, আমি এই কাজ করালো। মা এত বড় মুখ করে আমার কাছে গরুর গোশ খাতে যাইছে, আমি এর কাজ করালো। বেলা তো এখনো অনেক আছে, যাই স্বাস্থ্যবাদ ডাকিয়ে নিয়ে আসি। যদি আজকে কাজ শেষ করতে পারি তাহলে কালকে হাটের দিন আছে, টাকাটা নিয়ে গরুর গোশ নিয়ে যেতে পারবা না কালকে। যাই বেটা কিনে আসে। বাড়ি পাড়ে গেলাম, পালাম না তো, বললো যে কাজ করতে গেছে। ওই যে স্বাস্থ্য ভাই, যাই। আরে তুই এনে তোর বাড়ি পাড়ে গেলাম, পালাম না তো। আর বলিস নি, কাকা বলতিছিল পুকুরে একটু কাজ আছে, কাজটু করে দিস, কিছু টাকা দিবা না। তাই মা বললো কাকার কাজটু ছেড়ে দেয়, তাই আইছি। তুই কিছু বলবি? আরে তুই বলছিলি না কোনো কাজ পাইলে তোরে জানাইতে, তা আমি যেখানে কাজ করি ওইখানে লোক নিচ্ছে। তুই যদি কাজ করিস তাহলে চল, এখনই কাজ করতে হবে, চল। তুই যা, অল্প একটু কাজ আছে, আমি কাজটা সেরে আস। তাহলে তুই তাড়াতাড়ি আসিস কিন্তু, ওদিকে আবার তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, কালকের ভিতরে কাজ সব শেষ করে ফেলতে হবে। তাড়াতাড়ি আসিস, আমি গেলাম। তো কইয়ালাম তাড়াতাড়ি আসার কথা, এখন কখন যে আসবে না তার নেই ঠিক। আসতে থাকো, দেরি এত দেরি তো লাগার কথা না, ওই তো কাজ করা দেরি হচ্ছে কার, তো দেরি তো হওয়ার কথা না। দেখ গে ও আসুক, সেতক্ষণ কাজ করতে থাই, কালকের ভিতরে কাজ শেষ করতে হবে। আদলা মাদলা আর নিয়ে হয় না। ও তুই আইছিস, নে কাজ কর কাজ কর, কালকের ভিতরে আবার কাজ শেষ করতে হবে। আচ্ছা, ওই ছেলেটা কি? ও আমাদের এখানে নতুন জয়েন করেছে। ও আগে যে পুরনো শ্রমিক ছিল না, ও আবার কাজে বেশি ফাঁকি দিত, এর জন্য ওকে বের করে দিয়ে ওকে আবার নতুন রাখছি। ছেলেটা কিরকম? স্যার ও ছেলেটা খুব ভালো, কাজ থেকে কখনো ফাঁকি দেয় না, ও সৎ মানুষ। আচ্ছা, ভালো হলে ভালো। আচ্ছা, আপনি এই করেন, ওই বিল্ডিংটার কাজটা আপনি দেখেন, আমাদের সাথে একটু কথা বলে আসেন। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি বিল্ডিংটা দেখি। আচ্ছা, ম্যানেজার সাহেব তো বললো ভালো, তাহলে একটা কাজ করা যাবে, ছেলেটাকে একটু পরীক্ষা করে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? এই তো আলহামদুলিল্লাহ। কাজ আমার ইটগুলো তো গুছানো হয়ে গেছে, ভাই তো চলে গেছে, দি ভাই ইট কটা গুছাইয়া দি। মানি ব্যাগ? কার মানি ব্যাগ? নতুন মানি ব্যাগ, মনে হচ্ছে ভিতরে কিছু আছে। খুলে দেখবো? না থাক, খোলার দরকার নাই, খুললে আবার কে কি মনে করবে। এখানে মানি ব্যাগ কার? ভাইও নাই যে ভাইয়ের কাছে বলবো।
তা খুলেই দেখি ভিতরে কি আছে। বাহ, অনেকগুলো টাকা। এই টাকা আমি কি করব? টাকা কি নিয়ে নেব, না আবার নিয়ে নতুন কাজে আসছি চোর মনে করবে? আচ্ছা যাই, ম্যানেজার সাহেবের কাছে দিয়ে দিই, যার টাকা তার কাছে পৌঁছায় দেবে। যাই। ম্যানেজার সাহেব, কাজের সময় দেখি ইটের গাদির পাশে মানিব্যাগটা পড়েছিল। মানি ব্যাগ দেখিসনি? এই মানি ব্যাগ তো আমার, তুই কোথায় পেলি? ম্যানেজার সাহেব, কাজের সময় দেখি ইটির পাশে মানিব্যাগটা পড়ে রয়েছে। ও, তাহলে ওই প্ল্যানের সময় তাহলে পড়ে গেছিল। তুই মানি ব্যাগটা দে, ভালোই উপকার করেছিস। যা তুই এখন কাজ করে কে। হ্যাঁ দাঁড়া, তোরে আমি বিশ্বাস করে ম্যানেজার পদে কাজে রাখছি। তোরে আমি এত বিশ্বাস করে ম্যানেজার পদে কাজে রাখছিলাম, আর তুই আজকে আমার মানিব্যাগের টাকাগুলো দেখে টাকা লয়ে পড়ে গেলি। এত বড় বিশ্বাসঘাতক তুই। আজকে থেকে তোর কাজে রাখার কোনো প্রয়োজন নেই আমার। তুই যা, কালকে থেকে কোনো কাজে আসবি না। দে সবগুলো দিয়ে আমার কাছে। আমাদের সমাজে এরকম হাজারো মানুষ রয়েছে। আসেন আমরা সবাই সচেতন হই।